আজ আপনারা শুনবেন গোপালের একটি দারুণ বুদ্ধিমত্তার গল্প। গোপালের আজব শিশুচোর ধরা। মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় যানবাহনের খুবই অসুবিধা ছিল। স্থলপথ ছাড়াও জল দিয়েও লোক যাতায়াত করত। জলপথে বজরাই তখনকার দিনে যাতায়াতের একমাত্র উপায় ছিল। এক মহিলাকে প্রায়ই দেখা যেত বজরায় উঠতে এবং এদিক ওদিক ঘোরাফেরা করতে একটি কাপড়ে জড়িয়ে শিশু কোলে করে। শিশুটিকে সর্দি কাশির ভয়ে সবসময় কাপড় জামা জড়িয়ে ঢেকে রাখতেন। কেউ দেখলে মনে করত 1 বছরের মতো বয়স হবে শিশুটির, সর্দি কাশির ভয়ে এমনিভাবে জড়িয়ে রাখেন। গোপাল মাঝে মাঝে পথে বেড়াতে গিয়ে এই ভদ্রমহিলাকে দেখত এবং মনে মনে শিশুটির কথা ভাবত। একদিন কথা প্রসঙ্গে গোপাল মহারাজকে এই মেয়েটির কোলের শিশুটির ব্যাপারে তার সন্দেহের কথা খুলে বলল। তখনকার দিনে দেশে প্রচুর চুরি ডাকাতি হতো। চুরি করা মালপত্র সেই সব জলপথে পাচার হয়ে যেত অন্য জায়গায়। একদিন হঠাৎ যেই মেয়েটির সঙ্গে বজরাই দেখা, অমনি গোপাল ও ওর সঙ্গীরা মেয়েটিকে কোলের শিশুটি দেখাতে বলে। মেয়েটি কোনো মতে শিশুটি দেখাতে রাজি হয় না। তখন গোপালরা জোর করে মেয়েটিকে কোলের ছেলেটি সহ রাজবাড়িতে হাজির করে। মহারাজের সামনে ছেলেটিকে কোল থেকে নামাতে দেখা গেল ছেলে নয়, জড়ানো ছেলের মধ্যে যত রাজ্যের সোনাদানা চোরাই মাল। বুদ্ধি ও সাহসের বলে চোর ধরার জন্য ও দেশের অনেক উপকার করার জন্য মহারাজ গোপালকে অনেক পুরস্কার দিলেন।